নমস্কার সবাইকে, চলে এসেছি আবার আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দুপুরে লাঞ্চ করে রেডি হয়ে নিচ্ছি, এক ফ্রেন্ডের বাড়ি যাব, কারণ তার বাড়িতে আছে একটা ছোট্ট প্রোগ্রাম। তাই সে আমাকে বললো বাড়ি এসে আমাকে হেয়ার স্টাইলটা করে দিতে, তাই সেখানেই যাচ্ছি। তাই ব্যাগপত্র ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমাদের বাড়ি থেকে স্ট্যান্ড এতটাই দূরে যে কিছুক্ষণ সময় হাতে নিয়ে বেরোতে হয়, আর এখন হচ্ছে দুপুরবেলা একটা টোটো আমি পাইনি, তাই আমাকে হেঁটেই যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এইখানে কালকে হয়েছে বাট ঠাকুরের পুজো, তাই ঠাকুরকেও একটু ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম। আর এই মোমেন্টটা তো সব থেকে প্রিয়, যেখানে আমি সুন্দর নেচার দেখতে পাই, আমি সাথে সাথেই চেষ্টা করি সেটাকে ভিডিওতে বা ছবিতে ক্যাপচার করার। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, আকাশটা মনে হচ্ছে রঙিনভাবে কেউ এঁকে দিয়েছে। তো যাই হোক, আমি চলেই এসেছি ওদের বাড়ির কাছাকাছি। আর এসেই এই পুচকুটার সাথে আমার দেখা, একে এতদিন আমি ফেসবুকেই দেখেছি, আজকে আমি ওকে সামনে থেকে দেখলাম। তো যাই হোক, আমি আমার কাজগুলো করে নিচ্ছি। 2016-তে MA কমপ্লিট হওয়ার পর এই ফ্রেন্ডের সাথে আমার আজকেই দেখা হচ্ছে, মোটামুটি 8-9 বছর পর ওর সাথে আমার আজকে দেখা। আগে ক্লাসে রোজ যার সাথে দেখা হতো বা একসাথে টিফিন খেতাম, টিউশন করতাম, আর আজকে তার সাথে 8 থেকে 9 বছর পর দেখা হচ্ছে, তো অবভিয়াসলি ভালো তো লাগবেই। কাজ শেষ করে বেরিয়ে গেছি, আর এখন খুব তাড়াতাড়ি বাসটা পেয়ে গেলেই হয়। আবার শুনছি ঝড় বৃষ্টি আসবে। আমি ভাবছিলাম এরমটাই হবে। স্ট্যান্ডে নেমেছি, রাত্রি তখন 9টা বাজে, 9:15। মুষলধারে বৃষ্টি, রাস্তায় একটা টোটো নেই আমাদের দিকে যে যাবে। খুব টেনশনে ছিলাম যে কী করে বাড়ি পৌঁছাবো। বাবা ওইদিকে ক্লাব থেকে বাড়ি চলে গেছে এই মেঘ দেখে। তারপর হয় না যে লাস্টবেলা যার কেউ নেই তার ভগবান আছে, লাস্টে দেখি আমাদেরই এক পাড়ার ভাই, সে যাচ্ছে টোটো করে। তারপর ওকে বলে বাড়ি ফিরলাম। তো যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা।